কলকাতা নাইট রাইডার্স আবারও জয়লাভ করলো। এক ম্যাচে প্রজা তো আরেকটা ম্যাচে রাজা হয়ে যায়। আজকের এই জয় কলকাতা নাইট রাইডার্স স্টিল জীবন্ত অবস্থায় আছে, এখনো সুপার ফোরের রেসে টিকে আছে। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কোন সমীকরণে আসলে কলকাতা নাইট রাইডার্স সুপার ফোরে যেতে পারে। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। কলকাতা নাইট রাইডার্স আজকে তাদের বাঁচা মরার লড়াই ছিল। আজকে ম্যাচ হলে টোটালি এলিমিনেট হয়ে যেত। আজকে জয়ের ফলে কিন্তু এখন স্টিল তারা জীবন্ত অবস্থায় আছে, এই রেসে টিকে আছে। পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে। 12টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, 11টা ম্যাচ, তাদের 11টা পয়েন্টস তাদের ঝুলিতে তারা অর্জন করেছে। স্টিল দুটা ম্যাচ এখনো বাকি আছে, দুটার মধ্যে দুইটাই জিততে হবে যদি তারা আসলে প্লে অফ খেলতে চায়, এবং বাকিদের দিকে চায় থাকতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। আবারও হতাশা নিয়ে বলতে হচ্ছে, আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন হিসেবে বরাবরই খারাপ ছিল। আজকের ম্যাচেও তার প্রাদুর্ভাব দেখা গেছে। আজকে মাত্র 14 রান করে কিন্তু আউট হয়ে গেছে। এত গুরুত্বপূর্ণ ম্যাচেও আজিঙ্কা রাহানের ব্যাট কিন্তু হাসছে না। তবে কাজের কাজটা করে দিয়ে গেছে ক্যামেরন গ্রিন, অঙ্কুশ, এবং আপনার 93 রান করেছেন ফিন অ্যালিন 35 বলে 10টা ছক্কা। এই তিনজন মিলে কলকাতা নাইট রাইডার্সের স্কোরটাকে বিল্ড আপ করেছে। 247 রান, পাহাড় সমান একটা রান কিন্তু শুভমান গিলের জন্য, অর্থাৎ গুজরাট টাইটান্সকে ছুড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স কি আদৌ এই ম্যাচ জিতবে? আইপিএল এর এই ম্যাচ থেকে কিন্তু সেটা বোঝার উপায় নাই, কারণ যে কোনো ম্যাচ কিন্তু হামেশাই চেস করে নিচ্ছে অপোনেন্ট টিমটা। সো গুজরাট টাইটান্স বলে কথা। তবে আজকে রাশিদ খানকে বেধরম পিটানো হয়েছে। মোহাম্মদ সিরাজকে 50টা রান তিনি দিয়েছেন। রাশিদ খান 59 রান দিয়েছেন। আউটস্ট্যান্ডিং রাশিদ খান, এত পরিমাণে বেধরম তাকে মারা হয়েছে যেটা চিন্তারও বাহিরে। সো এই দুজনে মিলে 100+ রান দিয়েছেন। এরপর আসলে ব্যাটসম্যানটা ভালো করলেও আজকে কলকাতা নাইট রাইডার্সের বলাররা কিন্তু খুব একটা সুবিধা করতে পারে নাই। কার্তিক টিয়াগি 57টা রান দিয়েছেন। বরুণ চক্রবর্তী প্রায় 50-এর কাছাকাছি রান দিয়েছেন। তবে আজকে মাঠে দেখা গেছে মাতিসা পাথিরানাকে 2 ওভার 4 বল করেছে বেচারা, 9 রান দিয়েছে মাত্র। হুট করেই লিগামেন্ট, অর্থাৎ হয়তোবা হাঁটুতে একটু ব্যথা পেয়েছে, রগে টান খেয়েছে মেবি, তাকে আসলে আর মাঠে দেখা যায় নাই। ফাইনালি খুব কষ্ট অর্জিত শুভমান গিল যেভাবে তিনি স্টার্ট করেছেন, আমার কাছে মনে হয় না ম্যাচ দেখে যে আসলে এই ম্যাচটা গুজরাট টাইটান্স চেস করতে যাচ্ছে। তারা হয়তো খুব ভালো স্টার্ট করেছে, কিন্তু রিকোয়ার্ড রান রেটটা আসলে প্রায় 14-র কাছাকাছি ছিল, যেখানে তারা অ্যাভারেজ 10-11 করে নিচ্ছিল। এটাই মূলত তাদেরকে আসলে পেছনে ফেলে দিয়েছে। শুভমান গিল 85 করেছে, আনবিলিভেবল, চমৎকার একটা ইনিংস তিনি নক করেছেন। সাই সুদর্শন 53 করেছেন, এবং শেষ দিকে আসলে জশ বাটলার কিছুটা ট্রাই করেছে। তিনজনে মিলে ট্রাই করেছে, বাট ওই যে বললাম রিকোয়ার্ড রান রেটটার সাথে তারা আসলে অ্যাডজাস্ট করে নিতে পারে নাই, বিধায় কিন্তু আজকে আসলে ম্যাচটা তাদের থেকে হাতছাড়া হয়ে গেছে। শেষ পর্যন্ত 29 রানের একটা স্বস্তির জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনো 2টা ম্যাচ বাকি আছে। কলকাতার জন্য সবচেয়ে ভালো যেটা সুখবর সেটা হচ্ছে তাদের শেষ ম্যাচটা তারাই খেলছে। তার মানে স্টিল নাও তারা বুঝতে পারবে যে আসলে তাদের কি করা উচিত, বা তাদের একটা সমীকরণ দাঁড়াবে, যেহেতু রিকোয়ার্ড রান রেটের একটা হিসাব নিকাশ এই জায়গায় রয়েছে। সর্বোপরি যেটা বলা যায়, কলকাতা ফ্যানরা একটু হলো স্বস্তিতে থাকতে পারে। আজকের রাতটা খুব ভালো ঘুম হবে আমার কাছে মনে হয়, কারণ কলকাতা নাইট রাইডার্স লাস্ট আরসিবির সাথে যেভাবে করে হেরেছে, গুজরাট টাইটান্সের সাথে তার থেকে বাজেভাবে হারার কথা ছিল, কারণ তাদের বর্তমান ফর্ম কিন্তু তাই বলে। বাট সে জায়গায় খুব ভালো কামব্যাক করেছে। সুনীল নারায়ণের কথা স্পেশালি বলতেই হচ্ছে, আউটস্ট্যান্ডিং সুনীল নারায়ণ 17টা রান দিয়েছেন 4টা ওভার করে। দিস ইজ ম্যাসিভ। সুইটেবল বোলিং যাকে বলে, আসলে পারফেকশন যাকে বলে, ব্যাটসম্যানদেরকে সবসময় ভুগিয়েছেন এই সুনীল নারায়ণ। সো সত্যিকার অর্থে প্রত্যেক ম্যাচেই সুনীল নারায়ণ কোনো না কোনো কার্যকর ভূমিকা রাখছে। তবে আজিঙ্কা রাহানিকে আসলে আরো দায়িত্ব নেওয়া উচিত, স্পেশালি ব্যাটিং ইউনিটটাতে, যাতে করে তিনি আরো ভালো ব্যাটিংটা করতে পারে। তাহলে হয়তো কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা সুবর্ণ সুযোগ হয়তো খুলে যেতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় ভিন্ন কিছু হতে পারে। যাই হোক, কলকাতা নাইট রাইডার্স স্টিল, আবারও বলছি, স্টিল এখন পর্যন্ত তারা আসলে এই রেসে টিকে আছে। তাদের সামনে 2টা ম্যাচ, এবং চেন্নাই সুপার কিংস, রাজস্থান, পাঞ্জাব কিংসের পরাজয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যেতে পারে প্লে অফে। সেই আশায় হয়তো কলকাতা ফ্যান আছে। তো দেখা যাক কলকাতা ফ্যান এবং কলকাতার সেই ভাগ্যটা আসলে পরিবর্তন হয় কিনা। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন।
স্মাইল আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।